আসতে বললাম সামনে, এলেন এনারা ডাকবে সামনে আসুন, লজ্জা কিসে? তারপরে হুজুর কিবলা আসছেন, উনি দোয়া করবেন। এলেন তখন নারাজ হয়ে কোন মানুষের যদি 10 বছর অবস্থায় হাত বা পা ভেঙে যায় তো জয়েন্ট নিয়ে নেয় 1 মাসে, ঠিক না? ঠিক। নতুন হাত আর যদি 65 বছরে ভাঙে তো ডাক্তার বলে জয়েন হলো কিন্তু না চলাই ভালো। তুমি ব্যাঙ্গালোর যাও তথাপিও গ্যারেন্টি নেবে না, হ্যাঁ? তো না থাকার থেকে কোন রকম ভালো, তো চলাফেরা কম করিও। তার মানে কি হাড় জয়েন নেবে না। তো প্রত্যেকের একটা বয়স আছে, স্টেজের একটা বয়স আছে। তুই তো 65 বছরে জয়েন নেই, এখন স্টেজের বয়স 120 বছর। তো সমঝোতাই হবে না, মেকআপই হবে না, আইসিইউতে খালি ভর্তি হওয়াই থাকে। তো যাক যাক, সারা পৃথিবীর যত রাজা মহারাজা ধীরাজা, এমএলএ এমপি নেতা মিনিস্টার মন্ত্রী চোর ডাকাত যত আছে দুনিয়াতে, প্রত্যেকের দরজা থেকে কেউ না কেউ ফিরে গেছে, ফেরা সম্ভব। কিন্তু এই পৃথিবীর মানচিত্রে একটা দরবার, যে দরবারে কোন টাইমে কোন অবস্থাতে কোন ক্যাটাগরির ভিখারি জীবনে ফিরে যায়নি, তার নাম হলো হুজুর সাহেবে লাউলাদ ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এ তো হুজুর হেড কমান্ডার, উনার দরবারে তো ফিরার কোনো প্রশ্নই উঠে না। হুজুরেরই আল, হুজুরেরই আহলে বায়েত, হুজুরেরই চশমো চেরাগ, সারা পৃথিবীর অলিকুল শিরোমণি হুজুর গৌসে সামদানি রাদিয়াল্লাহু আনহু, উনার দরবার থেকে সুবহানাল্লাহ কেউ ফিরেনি। যদি ইনার দরবারের এই অবস্থা হয় তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট নবী মুস্তাফা, উনার দরবারের অবস্থা কি একবার নিজে নিজে চিন্তা করুন। প্রত্যেকের দরবারে এমএলএ কাছে যে দুটা কম্বল দেন, বুঝলে ভাই বৈশাখ মাসে এসো কম্বল শেষ হয়ে গেছে, এটা